15 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে নানা কারণে এবার রাজ্য বাজেটে ভারসাম্য বজায় রাখা বেশ কঠিন কাজ বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। রাজকোষ ও রাজস্ব ঘাটতি ঠিক যেন গোদের ওপর বিস্ফোরা। এইসবের মধ্যেই আবার কেন্দ্র বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়ার শর্ত ক্রমশ বাড়িয়ে চলেছে। ফলে এবার রাজ্য বাজেটে বড় পরীক্ষা দিতে হবে রাজ্য সরকারকে। আগামী 15 ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ। ওই দিন দুপুর 2টোয় বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে বাজেটের খুঁটিনাটিতে চোখ বুলিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র যতই আর্থিক বঞ্চনা করুক না কেন, রাজ্যে চলা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। উল্টে বিকল্প আয়ের দিশা দেখাতে পারে এবারের রাজ্য বাজেট। রাজ্যের ঘাড়ে রয়েছে বিপুল ঋণের বোঝা, গোদের ওপর বিস্ফোরার মতো রয়েছে রাজকোষ ও রাজস্ব ঘাটতি। এসবের মধ্যে আবার কেন্দ্র বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়ার শর্ত ক্রমশ বাড়িয়ে চলেছে। ফলে এবার রাজ্য বাজেটে বড় পরীক্ষা দিতে হবে রাজ্য সরকারকে। অন্যদিকে বিভিন্ন সামাজিক প্রকল্প, দপ্তর ভিত্তিক বরাদ্দ, বেতন পেনশনের মতো না দিতে পারা প্রয়োজনীয় খাতগুলিতে বরাদ্দ জুগিয়ে যাওয়া, কোর্টে ঝুলছে ডিএ মামলাও। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের একাংশের মতে প্রতি বছরের এই পরীক্ষা এবার আরও একটু বেশি কঠিন। সম্প্রতি কেন্দ্র বাজেটে মোদী সরকারের বেঁধে দেওয়া শর্তের ধাক্কায় বাজেট নিয়ে পরামর্শ দিয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও আর্থিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অমিত মিত্র। বাজেট পেশের পর তিনিও ভার্চুয়ালি সাংবাদিকদের মুখোমুখি হবেন। সরাসরি প্রশ্নের উত্তর দেবেন অর্থমন্ত্রীও। এই নিয়ে দ্বিতীয়বার বাজেট পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রিজার্ভ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রূপশ্রীতে রাজ্যের খরচ হয় নিজস্ব রাজস্ব আয়ের 23.8%। এছাড়াও স্বাস্থ্যসাথী, বিনামূল্যে রেশন, অন্যান্য অগ্রসর শ্রেণীর ভাতা, সাইকেল ও ট্যাব প্রদান, ক্লাবকে টাকা দেওয়া ইত্যাদি ব্যয়ের সঙ্গে বেতন, পেনশন, প্রশাসনিক খরচ, পুরনো ঋণের সুদ মিলিয়ে প্রায় 90% অর্থ খরচ হয়ে যায়। এর সঙ্গে গলায় কাটা ফোটার মতো আদালতে রয়েছে ডিএ মামলা। এই বিষয় মাথায় রেখে ভারসাম্য বজায় রেখে রাজ্য বাজেট পেশ করতে হবে। প্রসঙ্গত, কেন্দ্র রাজ্যকে জানিয়েছে বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার সত্ত্ব মানলে আগামী 2023 থেকে 24 আর্থিক বছরে রাজকোষ ঘাটতিকে মোট অভ্যন্তরীণ উৎপাদনের 3.5% রাখা যাবে। সংস্কার না করলে তা হবে 3%। চলতি 2022 থেকে 23 আর্থিক বছরে সেই সীমা 4%। ঘটনাচক্রে 2019 থেকে 20 আর্থিক বছর থেকে এখনো পর্যন্ত রাজ্যের রাজস্ব ঘাটতি ক্রমশ বেড়েছে। সঙ্গে বেড়েছে রাজকোষ ঘাটতির পরিমাণও। ধার হয়েছে 2019 থেকে 20 সালের আর্থিক বছরে রাজ্যের রাজস্ব ঘাটতি ছিল 19,660। 2020 থেকে 21 সালে আর্থিক বছরে রাজ্যের রাজস্ব ঘাটতি ছিল 29,579.32। 2021 থেকে 2022 সালে আর্থিক বছরে রাজ্যের রাজস্ব ঘাটতি ছিল 32,963.60। 2022 থেকে 2023 সালে আর্থিক বছরে রাজ্যের রাজস্ব ঘাটতি ছিল 28,289.69। অর্থাৎ জিএসডিপির নিরিখে রাজকোষের ঘাটতি 2019 থেকে 20 সালে 3.5%। 2020 থেকে 21 সালে জিএসডিপির নিরিখে রাজকোষের ঘাটতি 3.43%। 2021 থেকে 2022 সালে জিএসডিপির নিরিখে রাজকোষের ঘাটতি 3.48%। 2022 থেকে 23 সালে জিএসডিপির নিরিখে রাজকোষের ঘাটতি 3.68%। এদিকে ঘাটতি 2019 থেকে 2020 সালে পুঞ্জীভূত ঋণের পরিমাণ 4.33%। 2020 থেকে 21 সালে পুঞ্জীভূত ঋণের পরিমাণ 4.81%। 2021 থেকে 2022 সালে পুঞ্জীভূত ঋণের পরিমাণ 5.28%। 2022 থেকে 2023 সালে পুঞ্জীভূত ঋণের পরিমাণ 5.86%। কেন্দ্রের রাজকোষ ঘাটতির সীমা 2019 থেকে 20 বছরে ছিল 4.6%। চলতি আর্থিক বছরে তা হয়েছে 6.4%। আগামী বছরের জন্য তা কমিয়ে করা হয়েছে 5.9%। দুর্গাপুজো, খেলা, মেলা ইত্যাদিতে বিপুল অর্থ অনুদান হিসেবে রাজ্য ক্লাব সংগঠনগুলিকে দিয়ে থাকে। অর্থনীতিবিদদের একাংশ বলছেন
রাজকোষে ঘাটতি একটা বড় কারণ হলো এই ক্ষয়ারতি। একে কমাতে না পারলে আগামী আর্থিক বছরে রাজকোষ ঘাটতিকে 3% মধ্যে রাখা যাবে না। ফলে কেন্দ্রীয় অনুদান পেতে সমস্যা হবে, তখন জটিলতা আরো বাড়বে। তবে রাজ্যের যুক্তি, এই ক্ষয়রতির পিছনেও একটি অর্থনীতির বিজ্ঞান রয়েছে। মেলা, পুজো, উৎসবে অর্থনীতির গতি জোরদার হয়, তাই একে মদত দিতে আসলে আর্থিক গতি বজায় রাখা যায়। তবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রের বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার সংক্রান্ত যুক্তি মানতে নারাজ। তার কথায়, ফিসকাল অনিয়ম করেনি, বিদ্যুৎ ক্ষেত্রেও সমস্যা নেই, কেন্দ্রের উচিত নিজেদের পরিচালিত রাজ্যগুলির দিকে নজর দেওয়া। সামনেই পঞ্চায়েত নির্বাচন, বছর পেরোলে লোকসভা নির্বাচন, বাজেট পেশের সময় সেদিকেও নজর থাকবে অর্থমন্ত্রী। সেই পরিস্থিতিতে ক্লাব দুর্গাপুজোর অনুদান বাবদ বিপুল পরিমাণ অর্থের খরচ কি চালিয়ে যেতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজ্যের অর্থনীতি বিশ্লেষকদের একাংশের মতে, মেলা, খেলা, পুজো ইত্যাদি ক্ষেত্রে হ্রাস টানা না গেলে সমস্যা আরো বাড়তে পারে। রাজকোষ ঘাটতি 3% বেশি হলে সমস্যা হতে পারে কেন্দ্রীয় অনুদান পেতেও, তখন সমস্যা আরো জটিল হবে। তবে রাজ্য প্রশাসনের অন্দরের যুক্তি, মেলা, পুজোয় আর্থিক গতিবিধি যথেষ্ট হয়, অর্থনীতির স্বার্থেও তাও প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।